আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। লিবিয়া হয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অনেকের স্বপ্নের সমাধি হচ্ছে। জিএসসি ইন ইউকে আয়োজিত অবৈধ ঝুঁকি পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধ পথে ইউরোপে গমনের উপায় শীর্ষক সেমিনারে সুধীজনের অভিমত। সিলেটে ফাহিমা আক্তার নামে 4 বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা। এই ঘটনায় আটক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও। ছাতকের জাউয়া বাজার সংলগ্ন খিদ্রা কাপন গ্রামের পাশে বোকা নদীর ভয়াবহ ভাঙনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি হুমকির মুখে, দ্রুত সংস্কার দাবি। সিলেটে বিপুল পরিমাণ জাল নোটসহ 4 জনকে আটক করেছে র্যাব। এবং দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিবিয়া হয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অনেকের স্বপ্নের সমাধি হচ্ছে। জিএসসি ইন ইউকে আয়োজিত অবৈধ ঝুঁকি পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধ পথে ইউরোপ গমনের উপায় শীর্ষক সেমিনারে এই অভিমত ব্যক্ত করা হয়। সিলেটে আয়োজিত সেমিনারের মূল প্রবন্ধে জিএসসির সাবেক চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান সহ উপস্থিত সুধীজন এই বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে আয়োজন করে অবৈধ ঝুঁকিপথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধ পথে ইউরোপ গমনের উপায় শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা। সেমিনারে অবৈধ ঝুঁকিপথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধ পথে ইউরোপ গমনের উপায় বিষয়ে মূল্যবান কিনোট উপস্থাপন করেন জিএসসির সাবেক চেয়ারম্যান, ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির গর্ব ব্যারিস্টার আতাউর রহমান। বৃহত্তর সিলেট অঞ্চলে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বৈধ পন্থায় যাতে আমাদের একটা জেনারেশন, এই যে জেনারেশনটা আমরা যাদেরকে জেন জি বলি, এরা যাতে বিভ্রান্ত না হয়, সাগরের অতল গহ্বরে যেন যারা তলিয়ে না যায়। একটা যুবকের প্রাণহানি মানে একটা পরিবার বিলীন হয়ে যাওয়া। তো এই জন্য আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের একটা দক্ষ জনশক্তি সৃষ্টি করে ওই দক্ষ জনশক্তিকে আমরা মানে ইয়েতে রূপান্তরিত করে বৈধ পন্থায় যাতে আমরা পাঠাই, এবং এতে করে আমাদের দেশের ওয়েজ আর্নার স্কিম যেটা আমরা বলি, আমাদের ফরেন রিজার্ভও বাড়বে। যেসব সিন্ডিকেট ও দালালরা সমুদ্রপথে নিয়ে যুব সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেই সব প্রতারকদের কঠোর আইনের আওতায় আনার দাবি জানান জিএসসির বর্তমান চেয়ার সালেহ আহমদ। বাংলাদেশে যারা আছেন এবং অবৈধ পথে যারা বিভিন্ন দেশে যারা যান, ওদেরকে অ্যাওয়ার করা যাতে বৈধ পথে যাতে যান এবং স্কিল স্কেপে যারা যান। কারণ এটা আমাদের অনেকেই আমরা জানি না ওইখানে গেলে কী হবে। আমাদের অনেক বুয়া দালাল চক্র আছে যারা সবসময় এনকারেজ করে ঠিকই আপনি চলে যান, যায় ওখানে উন্নত লাইফ লিড করতে পারবেন। কিন্তু আমরা বাইরে যারা আছি আমরা দেখি এখান থেকে যারাই যায় বেশিরভাগই অনেকে মানবতর জীবনযাপন ওরা করতেছে। পাশাপাশি আমরা সরকারকেও আমরা আহ্বান করবো আর কি, এখানে সিন্ডিকেট বা দালাল চক্র যারা আছে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বন্ধুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। আমরা সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, প্লিজ আপনারা এগিয়ে আসেন এবং আপনারা এই দালাল চক্র থেকে আপনারা এই ধরনের এই অনিয়ম থেকে আপনারা বাঁচান। সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সিলেটের সুধীজন তাদের মতামত তুলে ধরেন। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে যে স্ক্রিপ্টটি পড়া হয়েছিল সেইটা সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিবহাল। তো কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে এইটা রোধ করার পন্থা আসলে এইটা শুধু আমরা সেমিনার করে হবে না, কারণ মানুষের প্রয়োজনটাই হচ্ছে মুখ্য। এইখানে মানুষ কেন এই সাগরে মরতে পারে, সেই মৃত্যুর আশঙ্কা জেনেও সে কী জন্য যায়, তার জীবনের বাঁচা বা স্বপ্নকে লালন করার জন্য, বাঁচার করার জন্য। সুতরাং আমি বলবো যে এখানে সমন্বিতভাবে আমাদের যে যে কর্মশক্তি যুবকদের, সেইটাকে আমরা যেন সত্যিকার অর্থে প্ল্যানিং করে সবাই মিলে কাজে লাগাতে পারি। যদি সেটা করা সম্ভব হয় তাইলে হয়তো এটা রোধ করা কিছুটা সম্ভব হতে পারে। আমি আসলে জিএসসিকে ধন্যবাদ দিই এই জন্য যে আমাদেরই মানুষ, আমরা যারা প্রবাসী আছেন তারা প্রবাসী থেকে যে চিন্তা করতেছেন দেশের লোকের জন্য,
জন্য, এই জন্য এটা আমি মনে করি একটা আমাদের জন্য বিরাট বড় পাওয়া। কারণ আমরা যেখানে এখানে কাজ করতেছি আমরা এত অ্যাক্টিভ না, কিন্তু তারা লন্ডনের মতো জায়গায় থেকে কোনো ধরনের কোনো স্বার্থ এখানে নেই, শুধু দেশের মানুষের চিন্তা করে, দেশের মানুষ যাতে ভালো থাকেন এই যে উদ্যোগ নিচ্ছেন, এই জন্য আমি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জিএসসি সিলেট চ্যাপ্টারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে ফাহিমা আক্তার নামে 4 বছরের এক শিশু নিহতের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। জাকির নিহত ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ। জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে পাশবিক নির্যাতন চালিয়ে ফাহিমাকে পরে হত্যা করে জাকির। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়নাসহ বাদাঘাট এলাকার ডোবায় ফেলে দেয় সে। সেই ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এমন তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। জাকির গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্কলার ফাউন্ডেশনের আয়োজনে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব সোহেল আহমদ আশরাফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মেরাজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ব্যাংকার সাজেদুর রহমান পিন্টু, বিশিষ্ট লেখক ডক্টর মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, শিক্ষানুরাগী সানাউল ইসলাম সুয়েজ, ইউকে প্রবাসী সাইফুর রহমান কুরেশি হিরো, শিক্ষাবিদ মকুল হোসেন খান, মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট হাফিজ আব্দুল আলিম ও রহিমা বেগম। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, মহাসচিব কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য শাহির আহমদ সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা। জ্ঞান চর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার ফাউন্ডেশন কর্তৃক জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 3য় শ্রেণী হতে 10ম শ্রেণী পর্যন্ত 2025-এর 77 জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মেরাজ চৌধুরী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে একটি সুন্দর সুস্থ বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা করেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগের পাশাপাশি আমরা বেসরকারি সংগঠন এগুলো যদি আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখি, আশা করি একদিন আমরা আমাদের যে স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। উপস্থিত অতিথিরা স্কলার ফাউন্ডেশনের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। স্কলার ফাউন্ডেশন ভালো কাজ করছে নিঃসন্দেহে, তবে আমি এটা অনুরোধ জানাবো, যেটা সরকার করে না, যেটা সাধারণ মানুষ চিন্তা করে না, সেই দিকটা একটু চিন্তা করা। প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ভালোভাবে। হাই স্কুল আছে, হাই স্কুলে এসএসসি পরীক্ষা যেটা আমরা বলি এখন চলমান, সেটা ভালো করতে হবে। কলেজ, ইউনিভার্সিটি মোহাম্মদ মেরাজ চৌধুরীর নেতৃত্বে তারা করে যাচ্ছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে সবাই সহযোগিতা করবেন বলে করা উচিত বলে আমি মনে করি, এবং এই কাজটি তারা করে যাচ্ছে বলে আমি সকলের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রন্থগত বিদ্যার বরহস্তেদম নহে বিদ্যা নহে দল করে প্রৌঢ়ম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন 2016 সালে প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন প্রায় 10 বছর কাজ করে যাচ্ছে শিক্ষার উন্নয়নে। মৌলভীবাজার জেলার শিক্ষার হার বৃদ্ধিতে তাদের যে ভূমিকা, সেটা অত্যন্ত প্রশংসনীয়। Scholars Foundation merits scholarship recipients, participants, parents, guardians, sponsors and advisors. কৃতি শিক্ষার্থীরা অত্র ফাউন্ডেশন ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে। I express my sincere thanks to the honorable founder chairman Chaudhry Mohammad Miraj sir, who has created such a beautiful platform for us
খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। ছাতকের জাউয়া বাজার সংলগ্ন খিদরা কাপন গ্রামের পাশে বোকা নদীর ভয়াবহ ভাঙনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি হুমকির মুখে রয়েছে। পরিকল্পিতভাবে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় সুনামগঞ্জ জেলার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জেলা শহর সুনামগঞ্জ থেকে সিলেট বিভাগ ও সারা দেশের যাতায়াতের সুনামগঞ্জ মহাসড়কটি প্রতি বছর বুকা নদীর অব্যাহত ভাঙনের ফলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সড়কের পাশে বুকা নদী বয়ে যাওয়ায় সড়কের পাদদেশের মাটি ধসে নদীতে পড়ে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। গত বছর অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ৬০ লক্ষ টাকার কাজ করার পরও তা নদীগর্ভে ধসে যায়। চলতি মৌসুমে বৃষ্টি পড়ার সাথে সাথেই ভয়াবহ ভাঙন দেখা দিলে মাটি ভর্তি বস্তা দিয়ে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। প্রতি বছর অপরিকল্পিতভাবে অস্থায়ী প্রকল্পের নামে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও বুকা নদীর ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। বুকা নদীর তীব্র ভাঙনে শুধু মহাসড়ক নয়, জাউয়া বাজারের ব্যবসায়ীদের দোকানপাটসহ এলাকার কয়েকটি গ্রামের শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ও নদীর পাড়েও আমরা বসবাস করছি, করার বাদে আগে ছোট্ট একটা খাল আছে, ও নদী আস্তে 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 ভাঙতে 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 আমরা ঘর বাড়ি যত আছিল সম্পূর্ণ একবারে ভাঙ্গা নদী নিচে। নদী ভাঙ্গনে আমরা রাস্তা সাইডে আসছিলাম, আমরা নদী ভাঙ্গনে আমরা এখান থেকে সরাইয়া দিছিল, দেওয়ার পরে আমরা এখন পাড়াটি হিসাবে আমরা নদীর পাড়েও আছি। বুঝছেন, সরকারের কাছে আমরা অতটুকু আবেদন যে তাই যদি আমরা কিছু দয়া মায়া করেন, আমরা গরিবে। বুকা নদীর ভাঙ্গনের কারণে আমাদের এলাকার বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানপাট ভাঙ্গন হয়েছে এবং এলাকার বিভিন্ন শত শত বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। সারা বছর নদী ভাঙ্গনের ঝুঁকিতে থাকা মহাসড়কে যান চলাচলে যেমন মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, অপরদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ জনসাধারণকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এটা আসলে স্থায়ী একটা সমাধান দরকার, স্থায়ীভাবে পরিকল্পিতভাবে, যাতে ভবিষ্যতে প্রতি বছর কাজ না করা লাগে তার উদ্যোগ নেওয়ার লাগে আমি আসলে রোড চেন হাইওয়ে পানি উন্নয়ন মাননীয় সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন মিলন সাহেব দৃষ্টি আকর্ষণ করলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে দুদিক থেকে অনেকগুলি স্কুল কলেজ আছে, এখানে প্রতিদিন সকালে ছাত্রদের অনেক ভিড় হয় এবং এখানে দুর্ঘটনা ঘটার অনেক আশঙ্কা থাকে। আমি সরকার এবং কর্তৃপক্ষকে বলবো যে এই রাস্তাগুলিতে যাতে দ্রুতভাবে কাজ করা হয়, যাতে ছাত্রছাত্রী তথা জনসাধারণের কোনো অসুবিধা না হয় এবং দুর্ঘটনা না ঘটে। সারা দেশের সাথে যোগাযোগের জন্য জেলার একমাত্র মহাসড়কটি পরিকল্পিতভাবে স্থায়ী নদী ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য, সড়ক ও জনপথ বিভাগ সহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে বিপুল পরিমাণ জাল নোট সহ 4 জনকে আটক করেছে র্যাব। এবং দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে বিপুল পরিমাণ জাল নোট সহ 4 জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা জাল নোটের জালিয়াত চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। বুধবার র্যাব 9 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব 9-এর মিডিয়া অফিসার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত 11:50 দিকে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার গেট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তিনি জাল নোটের কারবারি। সে এবং তার 3 সহযোগী বিগত কয়েকদিন থেকে সিলেট শহরে অবস্থান করে জাল নোট দিয়ে প্রতারণা করে আসছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে সিলেট নগরীর বন্দর বাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের আরও 3 সদস্যকে আটক করা হয়। জালিয়াত চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয় 5,02,700 টাকার জাল নোট। পবিত্র হজ পালনকে সহজ, সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার আয়োজন করে রাব্বানি ওভারসিজ এভিয়েশন। এতে অংশ নেন 2 শতাধিক হজযাত্রী ও মুসল্লি। বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। পবিত্র হজ পালনকে সহজ, সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারের সুপরিচিত ও দক্ষ ট্রাভেল এজেন্সি রাব্বানি ওভারসিজ এভিয়েশনের উদ্যোগে হজ যাত্রীদের জন্য দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিয়ানীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন প্রায় 250 শতাধিক হজযাত্রী ও মুসল্লি। প্রশিক্ষণ কর্মশালায় হজের বিভিন্ন নিয়ম কানুন, মাসলা মাসাইল এবং হজ পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট 5 আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল আলম, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মুজিবুর রহমান, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শিহাবুদ্দিন আলীপুরি এবং জামিয়া নুরুল হুদা সিলেটের মুহাদ্দিস মাওলানা HM সিরাজুল ইসলাম। রাব্বানি ওভারসিজ যে খেদমত আঞ্জাম দিতেছে, হজ্জাজের কেরামদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিয়ে আল্লাহর বাড়ি এবং রাসূলের বাড়ি জিয়ারতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এজন্য রাব্বানি ওভারসিজকে আমি ধন্যবাদ জানাই। তাদের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আশা করি আর এটা তো আমরা হজর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলা হজযাত্রী হলে শিখছেন, এটা আমরা হজযাত্রী হলে গিয়ে অনেকটা উপকার হয়েছে। রাব্বানি ওভারসিজ এভিয়েশনের স্বত্বাধিকারী মাসুদ আহমেদ বলেন, হজযাত্রীদের সঠিকভাবে হজ পালনে সহায়তা করা প্রতিষ্ঠানটির নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। সে লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আমার হজ কাফেলার মাধ্যমে এই বছর 238 জন হজযাত্রী হজে যাচ্ছেন। আজকের এই আয়োজনটা ছিল আমার হজ প্রশিক্ষণ কর্মশালার 3য় পর্ব। মদিনা মুনাওয়ারায় আমার বর্তমানে 40 জনের একটা গ্রুপ আছে, ওখানে হজযাত্রীরা আছেন। বাকি 198 জন হজযাত্রী বর্তমানে বাংলাদেশে আছেন। ওনাদেরকে নিয়ে আজকে এখানে বৃহৎ আকারে হজ কর্মশালা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনারা এই হজ কর্মশালা থেকে অনেক উপকৃত হবেন। প্রশিক্ষণে অংশ নেওয়া হজযাত্রীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে হজ সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়, যা হজ পালনে অনেক সহায়ক হবে। আমরা যারা নতুন এবার প্রথমবারের মতো যাচ্ছি, আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। যদি একটি ভুল হয় তাহলে সেখানে কিন্তু একটা দম দিতে হয়। এই যে শুদ্ধভাবে কিভাবে হজ পালন করা যায়, এই যে রাব্বানি ট্রাভেলস যে এই আয়োজন করেছে, সেই আয়োজনে প্রত্যেক হজযাত্রী তার হজ সঠিকভাবে পালন করতে পারবে। আমি বিগত দিনও রাব্বানি ট্রাভেলসের মাধ্যমে উমরা করছি। আলহামদুলিল্লাহ, এবারের হজের মধ্যেও যে সার্ভিসটা থাকবো, এটাও আশাতীত আমরা সন্তুষ্টি পাইমো। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা হজযাত্রী যারা আছি অবশ্যই উপকৃত হয়েছি। রাব্বানি ওভারসিজকে ধন্যবাদ জানাই এই সুন্দর এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য। কর্মশালা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ জাতীয় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজযাত্রীদের সুস্থতা, নিরাপদ সফর কামনা করা হয়। তোফায়েল আহমদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন, তারা এই দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পুলিশি হয়রানি ও দালাল বলে গালি দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। এ সময় বক্তারা বলেন, আমরা দালাল নই, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষিত শ্রেণীর মানুষ। প্রশিক্ষণের মাধ্যমে আমরা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ পেশায় নিয়োজিত হয়েছি। বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, তাই তাদের প্রতি হয়রানি ও অসম্মানজনক আচরণ বন্ধের দাবি জানান তারা।
দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালেক বলেন, সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ভূমিকা থাকবে সার্বজনীন। আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। 2006 সালের 7 মে যাত্রা শুরু করেছিল দক্ষিণ সুরমা প্রেস ক্লাব। দীর্ঘ 20 বছরের পথ চলায় যারা এই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তাদের অবদানকে স্মরণীয় করে রাখতেই বর্তমান কার্যনির্বাহী কমিটি বিশেষ এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেন, সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ভূমিকা থাকবে সার্বজনীন। সাংবাদিক আপনারা আমাদের ভাই, আমাদের বোন, আমরা একসাথে মিলেই আমাদের এলাকা উন্নয়ন করতে চেয়ে দেশের সার্বিক উন্নয়নের জন্য সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েসলুদি বলেন, প্রতিটি ক্ষেত্রে দক্ষিণ সুরমার আলাদা একটি ইতিহাস ঐতিহ্য আছে। আজকের এই দিনটি আমাদের দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবেদ রাজা, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লুকমান আহমদ, উপজেলা জামাতের আমির সাব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সমাজসেবী রোটারিয়ান রাসেল মাহবুব, উপজেলা এনসিপির আহ্বায়ক ফয়জল বাড়ি এবং জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রোটারি ক্লাব অফ শ্রীমঙ্গলের উদ্যোগে ফ্রি ওরাল চেকআপ ও ডেন্টাল ক্যাম্প এবং দাঁতের পরিচর্যায় করণীয় বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অফ শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। দিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় আগত সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্রের পাশাপাশি ওষুধ ও সেন্সোডাইনের টুথপেস্ট বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান, বিএনপি নেতা দুরুদ আহমদ, মোহাম্মদ ইয়াকুব আলী, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী এবং পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, রোটারি ক্লাব অফ শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা, শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের উপকরণ বিতরণ, খেলাধুলার সামগ্রী প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা সহ নানা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।